হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোচা দিয়ে অসম্ভব মজাদার একটি নিরামিষ তরকারির রেসিপি। যারা নিরামিষ বুঝে আছেন রেসিপিটি তাদের তো ভালো লাগবেই, যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না তাদেরও দুর্দান্ত লাগবে। এর আগেও আমি আমার চ্যানেলে দু একটা মোচার রেসিপি শেয়ার করেছিলাম, অনেকেই হয়তোবা দেখেছেন, আর যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তবে আজকের রেসিপিটি কিন্তু হবে আরো বেশি দুর্দান্ত। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। শুরুতেই নিয়ে নিচ্ছি কুচি করে রাখা মাঝারি সাইজের একটা মোচা। এই মোচাটাকে কুচি করার আগে যে অংশটা খাওয়া যায় না সেটাকে ফেলে দিয়ে তারপর কুচি করে 30 মিনিট সময় জলের সাথে হলুদ মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে তুলে নিয়েছি। এই মোচাটাকে কিন্তু আমি সিদ্ধ দিইনি, কারণ সিদ্ধ দিলে আমার মনে হয় মোচা থেকে পুষ্টিগুণটা জলের সাথে বেরিয়ে যায়, মানে আয়রনটা বেরিয়ে যায়, আর এভাবে রান্না করলে পুষ্টিগুণটা পরিপূর্ণ থাকে। আমি যে পরিমাণ মোচা নিয়েছি এতে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ হবে। এই 3 কাপ মোচার সাথে 1 কাপ বুটের ডাল ভিজিয়ে বেটে দিয়ে দিচ্ছি। ডালটা বেটে নিলে একটু আঠালো ভাব আসে, এতে বড়া বা কোপ্তার বাইন্ডিংটা ভালো হয়। তবে আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান তাহলে একটু মিহি করে ব্লেন্ড করবেন। ডালটা দেওয়ার পর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো, দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। লবণ এবং মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দিচ্ছি 1.25 চা চামচ আদা বাটা। আমি বুটের ডাল দিয়েছি, আপনারা অন্য যে কোনো ডাল দিতে পারেন, এবং ডালের পরিমাণ একটু বেশি হলেও অসুবিধা নেই, তবে কম হলে বড়াগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। অনেকেরই ধারণা মোচা সিদ্ধ করে রান্না না করলে হয়তোবা খেতে থেতো লাগতে পারে। না, চিন্তার কোনো কারণ নেই। আমি যে প্রসেসে রান্না করছি এভাবে আপনারা একবার রান্না করে দেখুন খেতে খুবই মজাদার হবে, থেতো একদমই লাগবে না, বরং পুষ্টিগুণে পরিপূর্ণ থাকবে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিলাম। তেলটাকে প্রথমে বেশি গরম করলে বড়াগুলো বাহিরের দিকে শুধু মুচমুচে হবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই তেলটাকে হালকা গরম রেখে বড়াগুলো ভাজতে হবে। আমি এখন মাঝের সাইজের করে বড়াগুলো ভেজে নিচ্ছি। একসাথে 4 থেকে 5টা করে বড়া ভেজে নেব। আমি তো বড়াগুলো একটু চ্যাপটা করে করছি, আপনারা চাইলে গোল গোল করে করতে পারেন। বড়াগুলো নিচের দিকটা একটু শক্ত হয়ে গেছে, এখন উপরে আমি গরম তেলটা তুলে দিচ্ছি যাতে করে উপরের দিকটাও শক্ত হয়ে যায়, এবং এই শক্ত হয়ে যাওয়ার পর বড়াগুলো উল্টে দিলে প্যানের গায়ে লেগে থাকবে না। এখন আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। বড়াগুলোর উপরের দিকটা মুচমুচে হবে ঠিকই, তবে ভেতরের দিকটা একদম মুচমুচে করা যাবে না। দুদিকে যদি বেশি মুচমুচে করা হয় তাহলে বড়াগুলো তরকারিতে দেওয়ার পর মোচার টেস্টটা পাওয়া যাবে না। তাই উপরের দিকটা মুচমুচে করতে হবে, আর ভেতরের দিকটাতে জাস্ট ময়দার কাঁচা ভাবটা যেন দূর হয়ে যায় সেরকম আন্দাজে ভাজতে হবে, তাহলে দেখবেন তরকারিতে দিলে মোচার টেস্টটা পুরোপুরি পাওয়া যাবে। বড়াগুলোকে কয়েকবার উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নেব। কেউ চাইলে এই বড়াগুলো তরকারিতে না দিয়ে এমনিতেই খেতে পারে, কারণ বড়াগুলো খুবই লোভনীয় হয়। তবে মোচার সাথে যেহেতু ডাল বাটা মেশানো আছে, তাই এই বড়া দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা খেতে অনেক বেশি মজাদার হয়। আমি এই বড়াগুলোকে তেল থেকে তুলে নিয়ে বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া একইভাবে ভেজে নিলাম। এখন আমি তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ লবণ। এখন এই মশলাটাকে আমি আধা কাপ পরিমাণে জল দিয়ে
ভিজিয়ে নেব। এভাবে মশলাটাকে আগে ভিজিয়ে নিলে তরকারির টেস্টটা অনেক ভালো হবে। মশলাটাকে ভিজিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি চুলায় আবারও প্যান বসিয়ে সেই বড়া ভাজার তেল থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে। তেজপাতাটাকেও একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কেটে। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করে দিয়ে দিতে পারেন। টমেটোটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটাকে একটু নেড়ে নরম করে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। সাথে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ আদা বাটা। এখন মশলাটাকে কষিয়ে নেব, সাথে টমেটোটাকেও গলিয়ে নেব। টমেটোটা গলে গেছে, মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় আগুনটাকে একটু কমাতে হবে, তা না হলে মশলাটা ফেটে যাবে। আগুনটাকে একটু কমিয়ে রেখে মশলার সাথে তাড়াতাড়ি টক দইটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আগুনটাকে আবার আগের মতো মিডিয়াম করে দিলেই হবে। মশলার সাথে টমেটোটাকে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিনি। যেহেতু টমেটো আর টক দই আছে, তাই সবকিছুকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে তরকারির টেস্টটা ভালো হবে। চিনিটাকে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। আমি যে মগ দিয়ে জলটা দিচ্ছি সেটাতে মেজারমেন্ট কাপে 1.5 কাপ হবে, তাই 2 মগে প্রায় 3 কাপ পরিমাণ জল হবে। জলটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আগুনটাকে এখন মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে গ্রেভিটা ভালোভাবে ফুটতে পারে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখা মাঝারি সাইজের 2টো আলু। আলুগুলোকে আমি কিউব করে কেটে তারপর সিদ্ধ করে ভেজে নিয়েছি। আলুটা দিয়ে একটু নেড়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোচার বড়াগুলো। বড়াগুলো দেওয়ার পর গ্রেভির সাথে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দিতে হবে। কোনো দিকেই যেন বড়াগুলো শুকনো না থাকে। শুকনো থাকলে বড়াগুলো যেমন সাইজের আছে তেমনই থেকে যাবে, একদমই বড় হবে না, আর খেতেও খুবই বাজে লাগবে। আর যদি উল্টে পাল্টে সব দিকে দেয়া যায় দেখবেন কিছুক্ষণ পরে এই বড়াগুলোই ডাবল হয়ে গেছে সাইজে। তরকারিটা রান্না করার সময় ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, কারণ বড়াগুলো যেমন ভাজা তেমনি আলুগুলো ভাজা আছে, তাই সিদ্ধ না হওয়ার কোনো চান্স নেই। আর ঢাকনা ছাড়া রান্না করলে বরং একটু পর পর বড়াগুলোকে উল্টে দেয়া যাবে। আর এভাবে উল্টে পাল্টে দিলে বড়াগুলো কিন্তু অনেক বড় হবে সাইজে। বড়ার ভেতর যখন গ্রেভিটা ঢুকবে তখন বড়ার মুচমুচে ভাবটা আর থাকবে না, ভেতর থেকে বড়াগুলো একটু ফুলে উঠবে। গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি একটু আলতো করে নেড়ে দিচ্ছি, বেশি জুড়ে নাড়লে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গুঁড়ো গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু আর বেশি শুকানো যাবে না, আর বেশি শুকালে নামানোর পর
একদমই চাকা হয়ে যাবে, কারণ এই বড়াগুলো কিন্তু গ্রেভিটাকে টেনে নিয়ে নেবে, তখন আর গ্রেভি খুঁজে পাওয়া যাবে না। সবশেষে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ ঘি। নিরামিষে ঘিয়ের ফ্লেভারটা থাকলে ভালো লাগে, তবে আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এখন আমি ঘিটাকে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ডাল আর মোচা দিয়ে অসাধারণ একটি নিরামিষ তরকারি। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি উৎসাহিত হব। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।